বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো স্ত্রীকে। চাঞ্চল্য ঘটনা বর্ধমানে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করলো স্ত্রীকে স্বামী। গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হলো ঘরেতেই। মৃত গৃহবধূর নাম পিঙ্কি মাল, বাড়ি বর্ধমান শহরের নারীর মোড় এলাকায়। রবিবার দুপুর 1টা নাগাদ দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো। স্ত্রীর বাপের বাড়ি গোসাইপুর আখড়াপাড়া, বীরভূম জেলার নলহাটি থানা এলাকায়। গতকাল ঘটনাটি ঘটে। আজ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। অভিযোগ দায়ের করেন বর্ধমান থানার পুলিশের কাছে মৃত গৃহবধূর মা। ওদের স্বামী স্ত্রী ঝগড়া করতো প্রতিদিন। হ্যাঁ, মানে বরাবর। আমার মেয়ে সংসার ছেড়ে যেতে চায় না, বাড়িতে কোনোদিন জানায়নি। হ্যাঁ, ঝগড়া করতে। ছেলে তো পাশের বাড়ি থেকে ফোন করে বলতো যে দাদা দিদা আমার মাকে মারছে, তোমরা এসো। হ্যাঁ, সেটা ওরা অশান্তি করতো দুই স্বামী স্ত্রীতে। না, নিয়ে আসতাম, আমরা নিয়ে যেতে আসতাম, বুঝাতাম মেয়েকে জামাইকে, আবার বুঝতো, আসতাম, তখন সব সমস্যা মিটে যেত। ওরাও বলতো তোমার ঘর যাও, বারে বারে যাবো আসবো, আবার তোমাকে আসতে হবে, স্বামীর ভাত খেতে হবে, দুটো ছেলে আছে, এই খাপটা দেখি। হ্যাঁ, এরকম করে 5বার আইছি আর ঘুরে ঘুরে গেছি, নিয়ে যাইনি ঠিক আছে, থাক, আবার তো মেয়েটা আবার নিয়ে যেয়ে বিয়ে দিতে হবে, আমি তো মেয়ে ঘরে রাখতে পারবো না, রাখতে পারবো কি? নিয়ে যাইনি। নিয়ে তারপরে আবার গেলাম সেদিনকে, এই চৈত্র মাসে এসেছিলাম, চৈত্র মাসে ঝামেলা করেছিল, আবার এসেছিলাম চৈত্র মাসে। ও বুঝে টেঝে দিয়ে ওর বাবাটার হাত ভেঙে গেছিলো, শ্বশুরটার। নিয়ে ওর শ্বশুরটার লেগে আমি নিয়ে গেলাম না, যে তাহলে ঠিক আছে আমার বাবাটার হাত ভেঙে গেছে, তাই এই খাপটা থাকুক, আমি আপনার আসতে হবে না, আপনার মেয়েকে আমি নিয়ে যাব ঘুরতে আপনাদের দেশে, তাই বললে। নিয়ে 5 দিন পর ফোন করছি যে আজকে বৈশাখ মাসে 5 তারিখ হয়ে গেল, তা তোমরা যদি বললে আসবো বৈশাখ মাসে, তা কবে আসবা? বলছে মা দেখো আমার ছেলের কাল থেকে পরীক্ষাটা হয়ে যায়, 4 দিন পর তখন আমি যাবো। আগের দিন কথাটা বলে তারপর দিন সুইচ অফ, অশান্তি। নিয়ে আবার ফোন লাগাচ্ছে, তার ফোন লাগে না 3 দিন থেকে। নিয়ে কালকে 12টার সময় ফোন দিয়েছে আমার মাটা। আমাদের 12টার সময় কোথা থেকে ফোন করেছে? এই বর্ধমান থেকে ফোন যাচ্ছে, আমাদের বীরভূমে যে তোমাদের পাশের মেয়ে বিয়ে দিয়েছি বর্ধমানে, বাড়ি বীরভূম জেলা, নলহাটি থানা। শ্বশুর বাড়ি যে পাশে, এখানে বাপের বাড়ি হচ্ছে নলহাটি থানা, এই বর্ধমানে বিয়ে দিয়েছিলাম আমরা, মেয়ে বিয়ে দিয়েছি। বর্ধমানে কোথায় দিয়েছিল, কোন জায়গা? ওই নারীর মোড়। হ্যাঁ, আচ্ছা, নারীর মোড় এলাকায় বিয়ে দিয়েছিলেন। আর আসল বাড়ি কোথায় মেয়ের? আসল বাড়ি বুঝি নলহাটি থানা, মানে নলহাটি থানা গোসাইপুর আখড়াপাড়া। কোন জায়গা? গোসাইপুর আখড়াপাড়া। দিয়ে তারপরে কালকে ফোন এসেছে যে কে মারা গেছে। হ্যাঁ, রাত্রিবেলা ঝগড়া করেছে, আমার মেয়ে সবাই ব্যাগে ভরেছে যে থাকা আর অশান্তি করবো না, আমি বাবার বাড়ি চলে যাবো। মেয়েকে কারা মেরেছে? স্বামীতে মেরেছে। স্বামী মেরেছে? হ্যাঁ, স্বামীতে মেরেছে। কি করে বুঝলেন যে স্বামী মেরেছে? স্বামী তো প্রমাণ দিলে তো, আমি নিজে মেরেছি। স্বামী নিজেই বলেছে? হ্যাঁ, নিজে বলেছে। প্রথমে ধরা দেয়নি, প্রথমে ধরা দিচ্ছিল না, রাত্রিবেলা এলাম আমরা, প্রথমে ধরা দিচ্ছিল না, অনেক হবল বলছিল। নিয়ে তারপরে 12টার পর থেকে যখন ওদের পাড়ার ছেলেদের যখন মারধর করলো, মারের চোটে বলে দিল যে হ্যাঁ আমি বালিশ চাপা দিয়ে মেরেছি, দিয়ে গলায় দড়ি দিয়ে আমি ঝুলে দিয়েছি। হ্যাঁ, ঘরের ভিতরে ঝুলে দিয়েছি, যে ঘরটা ওরা শুয়ে থাকে সেই ঘরটাতে ঝুলে দিয়েছি। ঘটনাটা কবে হয়েছিল? কালকে রাত্রিবেলায় ঝগড়া হয়েছে, কালকে 12টার সময় মেরেছে। দিন 12টায়। দিনের বেলা? হ্যাঁ, দিনের বেলায়। দিনের বেলা 12টার সময় মেরেছে? হ্যাঁ, রাত্রে ফোন গেছে মারা গেছে? না, দিনের বেলাতে ফোন করছে, রাত্রে একবার ঝগড়া হয়েছে। আগের দিন রাতে ঝগড়া? হ্যাঁ, তারপরে রাতে ঝগড়া করার পর আমার মেয়েটা যাবার লেগে সব বুঝিয়ে যাচ্ত বাড়ি, এই আমার যেতে দেয়নি, আটকে দিয়েছে। নিয়ে আটকার পর বালিশ চাপা দিয়ে মেরেছে। ও নিজেই প্রমাণ করেছে যে আমি বালিশ চাপা দিয়ে মেরেছি। মারার পর গলায় দড়ি দিয়ে ঝুলে দিয়েছে। কালকে দিনের বেলায় মেরে দিয়েছে? হ্যাঁ, কালকে দিনের বেলায়। বড় ছেলেটা স্কুল গেছিল, ছোট ছেলেটা দেখেছে, ছোট ছেলেটা সব বললে। আপনাকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, সব জানাইছি। এই থানায়। কোন থানায়? বর্ধমান থানা। কি নাম আপনার? আমার নাম অর্চনা মাল। আচ্ছা, যে মারা গেছে তার নাম? পিঙ্কি মাল। পিঙ্কি মাল? হ্যাঁ, আমার মেয়ে। আপনার মেয়ে বয়স কত? 3 বছর। পিঙ্কি মালের বাড়ি কোথায়? আসল বাড়ি? আসল বাড়ি হচ্ছে গোসাইপুর আখড়াপাড়া। গোসাইপুর আখড়াপাড়া? হ্যাঁ। কোন থানা পড়ছে? নলহাটি থানা। নলহাটি থানা, জেলা বীরভূম। আর
শ্বশুর বাড়ি ওটা ওখানে? না বাবার বাড়ি। মেয়ের বাবার বাড়ি ওটা। হ্যাঁ বর্ধমানে বিয়ে হয়েছিল? হ্যাঁ। বর্ধমানে বিয়ে হয়েছিল নারীর মোড়ে। বর্ধমানে কোথায় বিয়ে হয়েছিল? তোমাদের পাড়াটার নাম কি গো? নারী কেলেন পাড়া। পাড়া। নারী এগুলো তো ফার্ম বলছে যে। এগ্রিকালচার ফার্ম বলুন। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে বিয়ে দিয়েছিলাম। জায়গাটা রাখবো, এগ্রিকালচার ফার্ম। এগুলো তো ফার্ম। হ্যাঁ হ্যাঁ ওই শ্বশুর বাড়িতেই মেরে দিয়েছে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে মেরেছে। স্বামী মেরেছে আর কেউ শ্বশুর বাড়ি কেউ মারেনি, ও স্বামীতেই মেরেছে। কি নাম স্বামীর? স্বামীর নাম বিশ্বজিৎ মাল। বিশ্বজিৎ মাল। হ্যাঁ।